আসসালামু আলাইকুম দর্শক। প্রথমে যারা সিপি চেনেন না, সিপি মানে ওই যে ফাস্টফুড সিপি না। সিপি হলো আমাদের এলাকায় আগে যখন সিরাপ খাওয়াইতো না, ওই যে চায়ের চামচ এক চামচ হলো এক সিপি খাওয়াই দেয়, দুই সিপি খাওয়াই দেয়। তো এনসিপি কমতে কমতে 3 সিপিতে আসছে কিনা, মানে 3 সিপি বলতে বোঝায় যে খুব মিনিমাম কিছু একটা আর কি। গল্পে যাই, আমি গতদিন এক জায়গা থেকে ট্যুর করছিলাম রেন্টে কারের এক গাড়িতে। আমার কাছে ডকুমেন্টেড, আমি ইচ্ছে করে ডকুমেন্টটা রেখেছি, কিন্তু এটা আমি প্রচার করবো না, প্রয়োজন হলে বলবো। গাড়ির রেন্টে গাড়ির যে ড্রাইভার সাহেব কথা অনেক কথা বলছিলেন, উনিও গল্প করতে পছন্দ করেন বুঝলাম। বলছিলেন যে ভাই, এই যে এনসিপি দলটা, এই দলটা দাবছে দাবছে তো দাবছে, এটা আরো দাববে। মানে সাধারণ একজন রেন্টে কারের ড্রাইভার, তিনি বলছেন এনসিপির ডাইভা গেছে, এটা আরো ডাইভা যাবে, এটা আর উপরে ওঠার কোনো রাস্তা নেই। এবং এই শুধু ড্রাইভার না, আমার আশেপাশের গ্রামগঞ্জে গত কয়েকদিনে, প্রায় 10 দিনে যত মানুষ ছিল, সবার মুখে মুখে এই এনসিপি আর ছাত্র বলতে ছি 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 ছাড়া আমি আর কিচ্ছু শুনি নেই। আমি এই কয়েকদিন আগে আপনাদেরকে একটা আলোচনায় বলছিলাম, আমার ধারণা ছিল যে ডক্টর ইউনূস গেলে পরে এনসিপির আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এখন দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূসের যাওয়া লাগে নাই, যাওয়া ছাড়াই ত্রাহিত এই অবস্থা। এর মধ্যে এক বস্তা নেতা পদত্যাগ করছে, নেতা কিনা জানি না, নাম কাওয়াস্তে নেতা শুনি, তারা পদত্যাগ করছে এবং পদত্যাগের হিড়িক এখনো চলতেছে। আমি রোববার দিন যেদিন কথা বলছি, তার আগের দিন এবং তার আগের দিন পদত্যাগ করেই শেষ না, এদের আরো পদত্যাগের ঢোল নামছে। সেই যে গাড়ি চালকের কথা বলছিলাম রেন্টে কারের, তিনি বলছিলেন যে ভাই দেখেন এরা আন্দোলন করছে, ভালো কথা, শেখ হাসিনা হটাইছে, আচ্ছা ঠিক আছে হটাইছে, তারপরে এখন ক্ষমতার ভাগ চাবে কেন? ক্ষমতার ভাগ চাওয়ার কি আছে? এবার কিছু দাবি দেওয়া করতো, এই দাবি দেওয়াগুলো সরকার মাইনা নিত, তাইলেই হলো। এখন তাদেরকে ক্ষমতার ভাগ দিতে হবে। এই যে ক্ষমতার ভাগ, এই লোভে পড়ে কি অবস্থা হয়েছে, হালতটা কি একটু দেখেন। পত্রপত্রিকা এখন বলছে ভোটের রাজনীতি, জোটের পর তরুণদের আস্থা হারাচ্ছে এনসিপি। একদম চারদিকেই এই জামাতের সঙ্গে এনসিপি গেছে, মানে 2-3টা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে। একে তো এক সিপি, এনসিপি এখন 3 সিপি, ফুটায় 3 সিপি হয়েছে। রাজনৈতিক নেতা, একজন দেশ বরেণ্য সিনিয়র রাজনীতিবিদ, সিনিয়র রাজনৈতিক পরিবারের সদস্য, তিনি আমাকে এই শব্দটা বলছে যে ভাই এনসিপি আর এখন এনসিপি নাই, এনসিপি হচ্ছে 3 সিপিতে পরিণত হয়েছে। হ্যাঁ, এবং দুঃখজনক কি জানেন? দুঃখজনক হচ্ছে যে আমাদের এই দেশটায় আগামীতে ছাত্ররা কিছু করতে যাবে, নেতৃত্ব দিতে যাবে, কোনো আন্দোলন করবে, সেই আন্দোলনের বুকে এরা পেরেক মাইরা দিয়ে গেছে, একদম ছাড়খাড় করে দিয়ে গেছে। পদত্যাগের তালিকা দীর্ঘ হচ্ছে, পদত্যাগকারীদের ফেরাতে বৈঠকের চেষ্টা। আসন নিয়ে জামাতের সঙ্গে চলছে আলোচনা। এনসিপির চাওয়া 35, জামাত দিতে চায় 30, রোববারের মধ্যে চূড়ান্ত ঘোষণা। বাবুরা বিএনপির কাছে নাকি প্রথমে 100 আসন চায় বসছিল, বুঝেন দেখি অবস্থাটা। আচ্ছা, আরেকটুখানি খবরটা থেকে শুনি আমরা। তরুণদের নতুন রাজনৈতিক দল হিসেবে আলোচিত জাতীয় নাগরিক পার্টি এখন নিজ দলের তরুণ নেতাদেরই ধরে রাখতে পারছে না। জামাত ইসলামীর সঙ্গে জোট সঙ্গী হওয়ার সিদ্ধান্তের পর দলটিতে চলছে একের পর এক পদত্যাগ। একই সঙ্গে নতুন করে তরুণদের যুক্ত হওয়া এবং সমর্থন দেওয়ার প্রবণতাও কমে গেছে বলে দলের ভিতরের থেকেই আলাপ চলছে। আমি আপনাদেরকে আরো একটা স্পেসিফিক উদাহরণ দিই। আমি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে ফিরেছি রিসেন্টলি, এবং সেই অষ্টগ্রামের যিনি এই সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের, পরে এনসিপিতে কিছুদিন যুক্ত ছিলেন, তারাও ত্যক্ত বিরক্ত হয়ে ছেড়ে দিয়েছে। গ্রামগঞ্জে কোথাও এখন এনসিপির আর ওই কিছু ধান্দা পানিওয়ালা লোক ছাড়া আর পাবেন না কাউরে। দলটির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামাত ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তের পর এনসিপি শুধু শীর্ষ নেতাই হারাচ্ছে না, হারাচ্ছে তরুণদের আস্থা ও আগ্রহ। সাম্প্রতিক সিদ্ধান্তের পর নতুন করে তরুণদের সম্পৃক্ততা কার্যত থেমে গেছে। উল্টো গত এক সপ্তাহে একের পর এক পদ থেকে সংকুচিত হচ্ছে দলটির সাংগঠনিক ভিত্তি। কি হয়েছে কাণ্ডটা? গত এক সপ্তাহে এনসিপি অন্তত 11 নেতা পদত্যাগ করেছে, অনেকে পদত্যাগের কথা ভাবছেন। সেই সঙ্গে দলটি নিয়ে তরুণদের আগ্রহে ভাটা পড়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তরুণ ভোটার ও সংগঠকদের আস্থাহীনতা এনসিপির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটাকে এই প্রজেক্টটাই নেওয়া হয়েছিল একটা বিশেষ প্রজেক্ট হিসাবে, এবং এই তরুণদের একটা অংশ, আমার ধারণা এনসিপিতে এখন যারা রয়ে গেছে এরা সব হচ্ছে 5 আগস্টের মেটিকুলাস ডিজাইনের সাথে জড়িত, এবং সেই মেটিকুলাস ডিজাইনে তাদেরকে যারা যেভাবে চালিয়েছে, তাদেরকে জামাত ইসলামী থেকে সেই সময় আলাদা দেখানোর জন্য একটা প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে। এখন তাদের মূল যেই অস্তিত্ব, মূল যেই ভিত্তি, সেই জামাত ইসলামীর সঙ্গে তারা মিশে গেছে। ওদের ভবিষ্যতে এনসিপি জামাতে যদি বিলীন হয়ে যায়,
তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অনেকেই বলছেন এই কথা, রাজনৈতিক পরিসরে যারা রাজনীতির যোগাযোগ রাখেন, রাজনৈতিক নেতৃবৃন্দ দেখবেন কথা বললেই তারা আপনাদেরকে টেবিল টকে বলবে যে আমরা তো অনেক আগেই বলেছি যেটা জামাতের দ্বিতীয় উইং। আমি আবারও রিপিট করি, অ্যাডভোকেট ফজলুর রহমান লোকটাকে কত কিছু বললো এই এনসিপি ওয়ালারা, সমন্বয়করা, জামাতের লোকজন। সেই লোক কবে থেকে বলে আসছে যে এদের একই অঙ্গে বহুরূপ, জামাত, এনসিপি, এক্স ওয়াই জেড এগুলা সব এক। আজকে সেই নিরেট বাস্তব সত্যটা আমাদের সামনে এসে হাজির হলো। আজকে আমাদের তরুণদেরকে এইভাবে নিয়ে ইতিহাসে কালিমা লেপনের দায় দায়িত্ব নিশ্চয়ই একদিন ইতিহাস থেকেই বের হয়ে আসবে যে কারা আমাদের তরুণদেরকে এইভাবে, এবং এখানের মধ্যে সবাই একরকম করেছে তা না, তবে এখন এনসিপি থেকে যারা ইলেকশন করছে অথবা জামাতের এই 30 জন যারা হবে, 30 হোক আর 35 হোক, এইটা নিয়ে আমার ধারণা যে পদ্মা একদম সঠিক রূপটা বের হয়ে যাবে। এই 30 জন আদৌ থেকে এনসিপি, আদৌ থেকে নতুন বন্দোবস্ত, এই 30 জন যদি জামাতের 100% রিক্রুটেড হয়ে থাকে তখনও কি অবাক হওয়ার মতো কিছু থাকবে? নাকি তারাই সব কিছু কামিয়ে কুমিয়ে নিয়ে এবং সমস্ত কিছু নাটের মূল তারা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।